আমাদের আজকের গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন, আর পাশে এক কাপ চা থাকলে তো কথাই নেই, কারণ গল্পটা ধীরে ধীরে আপনার মন ছুঁয়ে যেতে পারে। হ্যালো, হ্যাঁ বল, কি করছিস? শুয়ে আছি। দুপুরে খেয়েছিস? না। কেন? টাকা ছিল না কাছে। পাগল একটা। বিকেল হয়ে গেছে, এখনো খাসনি? তাড়াতাড়ি বাইরে। ছেলেটির নাম শুভ আর মেয়েটির নাম নীলা। শুভ জানে না গেলে আর ঝড় উঠবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে চলে এলো। একটু পরেই নীলা গাড়ি নিয়ে এসে শুভকে তুলে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। শুভ মন দিয়ে খাচ্ছে আর নীলা তাকিয়ে তাকিয়ে দেখছে। এভাবে আর কতদিন চলবে বলতো? কি কতদিন? বুঝিস না, নিজের জন্য কিছু একটা কর। আরে তুই তো আছিস। সবসময় কি থাকব? থাকবে। শুভ, প্লিজ সিরিয়াস হ। চেষ্টা তো করছি। খাওয়া শেষ হলে দুজনের লেকের পাশে গিয়ে বসে। শুভ, একটা চাকরি বা টিউশনি কিছু তো করতে পারিস? চেষ্টা করছি রে। আমি চাই তুই ভালো থাক। তুই পাশে থাকলেই ভালো থাকি। নীলা রাগ দেখালেও মুখে চাপা হাসি চলে আসে। এভাবেই কেটে যায় 4টা বছর। নীলা বড়লোক বাবার একমাত্র মেয়ে। আর শুভ গ্রামের ছেলে। পৃথিবীতে নিজের বলতে কেউ নেই তার। কিন্তু ছেলেটার একটা জিনিস ছিল, হাসি। সব কষ্টের মাঝেও হাসতে পারত সে। শুভ অনেক আগেই নীলাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু কখনো ঠিকভাবে বলতে পারিনি। অন্যদিকে নীলাও শুভকে খুব আপন ভাবত, তবে সম্পর্কটার নাম কখনো দেয়নি। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। শুভ চুপচাপ রাতে 2টা টিউশনি করাত। নীলা জানত না। ওর স্বপ্ন ছিল একদিন নিজের টাকায় নীলাকে একটা সুন্দর উপহার দেবে। এক বিকেলে আবার নীলা ফোন দিল। হ্যাঁ বল, একটা কথা ছিল। বল। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কথাটা শুনে শুভর বুকটা ধক করে ওঠে। কি? আজ আংটি পরাতে আসবে ওরা? কিছুক্ষণ চুপ থেকে শুভ শুধু বলল, ভালো থাকিস। রাতে শুভ নীলাদের বাসায় গেল। বাড়ি ভর্তি মানুষ। নীলাকে খুব সুন্দর লাগছিল আজ। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ শুভ নিজেকে আর সামলাতে পারল না। নীলা, আমি তোকে ভালোবাসি। চারপাশ একদম চুপ হয়ে যায়। নীলা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। শুভ, এসব কি বলছিস? আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। নীলা খুব রেগে যায়। আমি তোকে বন্ধু ভাবতাম। কথাগুলো শুভর বুকের ভিতর কাঁটার মতো বেঁধে যায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে। এরপর সবার কাছে ক্ষমা চেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় শুভ। সারা রাত ঘুমাতে পারেনি সে। পরদিন ব্যাংক থেকে নিজের জমানো টাকা তুলে একটা নীল শাড়ি কিনল নীলার জন্য, সাথে একটা চিঠি। বিয়ের রাতে গেটের দারোয়ানের হাতে গিফটটা দিয়ে চলে যায় শুভ। কয়েকদিন পরে নীলা গিফটটা খুলে দেখে একটা সুন্দর নীল শাড়ি, আর ভেতরে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, কি রে, কেমন আছিস? তোকে না বলে 2টা টিউশনি করাতাম, সেখান থেকে কিছু টাকা জমিয়েছিলাম। ভাবছিলাম একদিন তোকে নিজের হাতে কিছু উপহার দেব, হয়তো ভাগ্যে ছিল না। তুই ভালো থাকিস, আর চিন্তা করিস না। আমি আর কখনো তোকে বিরক্ত করব না। দোয়া রইল। চিঠিটা পড়ে নীলার চোখ ভিজে যায়। তাড়াতাড়ি ফোন দেয় শুভকে, কিন্তু নাম্বার বন্ধ। সেই রাতেই নীলা শহরের অনেক জায়গায় খুঁজেছিল শুভকে, কিন্তু আর খুঁজে পায়নি। কেউ বলে শুভ অন্য শহরে চলে গেছে, কেউ বলে নতুন জীবন শুরু করেছে। তবে নীলা আজও মাঝে মাঝে রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবে, কিছু মানুষ হয়তো সত্যিই গল্প হয়েই থেকে যায়।